লাল পাহাড়ের দেশে যার স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী সবাইকে ছেড়ে মহাপ্রস্থানের পথে পাড়ি জমিয়েছেন শুক্রবার রাতে। জানা গেছে হুগলির চুঁচুড়া ফার্মসাইড রোডে তাঁর সোনাঝুরি নামের বাড়িতে অসুস্থ হন কবি। চিকিৎসককে বাড়িতে ডেকে আনার পর উনি সবকিছু পর্যবেক্ষণ করে জানিয়ে দেন কবি আর নেই। পৃথিবীর মাটি ছেড়ে মেঘের দেশে চলে যাবার সময় কবির বয়স হয়েছিল ৮০ বছর। এদিকে শোকস্তব্ধ হয়ে লাল পাহাড়ের কবির সম্মানীয় সৃষ্টি সাম্রাজ্যের দেখাশোনার দায়িত্বে থাকলেন তার স্ত্রী সুদেষ্ণা চক্রবর্তী সহ ২ ছেলে ও তাদের বৌমা এবং নাতিরা। আর সবশেষ বেলায় লাল জামা পরা কবিকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে শহরের বইমেলা কমিটির লোকজন সহ বিশিষ্টজনেরা। কবির এমন অবস্থার কারণ বলতে গিয়ে প্রয়াত কবি অরুণ চক্রবর্তীর স্ত্রী সুদেষ্ণা দেবী বললেন, কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। হয়তো ওখানে যাওয়ার পর ঠান্ডা লেগেছিল, আর অনেক আগে ফুসফুসের সমস্যা ছিল মহামারীর কবলে পড়ার পর থেকে। সেই সমস্যার এই ঠান্ডায় আর শেষ রক্ষা হলো না। কবি অরুণ চক্রবর্তী দেখতে ছিলেন অনেকটা সান্তা ক্লজের মতো। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে হিন্দুস্তান মোটরে চাকরি করতেন, আর তখন থেকেই লেখালেখি করতেন। তিনি প্রচুর কবিতা লিখেছেন, তবে তার মধ্যে লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গামাটির দেশে যা কবিতাটি অরুণ চক্রবর্তীকে যেন একেবারে খ্যাতির শীর্ষে তুলে দিয়েছে। কেননা ওই কবিতাটি গান হয়ে সুরের শরীর বেয়ে বিভিন্ন ভাষায় এবং সেই সঙ্গে দেশ বিদেশেও খ্যাতি বাড়িয়েছে। একটা কথা বলা ভালো, কবি অরুণ চক্রবর্তী বাংলার লোক সংস্কৃতি নিয়েও চর্চা করতেন। আবার পাহাড়, জঙ্গল এবং আদিবাসী এলাকায় ঘুরেও বেরিয়েছেন কবি। কবিকে তার অদ্ভুত ধরনের লাল পোশাকে দেখলেই সকলের মনে হতো যেন সান্তা ক্লজ এসেছেন সকলের মাঝে। কাঁধে সেই চিরপরিচিত ঝোলা যেমন ছিল, তেমনি আবার মাথায় রঙিন রুমাল বাঁধাও থাকতো। এটাই ছিল কবির ট্রেডমার্ক। তার ওই ঝোলায় থাকতো চকলেট। ছোটদের দেখলেই তিনি তাদের হাতে ওই চকলেট তুলে দিতেন, আর সবাইকে বুড়ো বলেই ডাকতেন। ফলে তার প্রয়াণের কথা যারাই শুনেছেন তারাই মনটা ভারাক্রান্ত করেছেন। সেদিন শেষ শায়িত অবস্থায় থাকা কবির নিথর দেহটিকে চুঁচুড়া রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে রাখা হয়েছিল শেষবারের শ্রদ্ধা নিবেদনের জন্য। প্রচুর মানুষ সেদিন ওখানে এসে রাঙামাটির দেশের মানুষকে শ্রদ্ধা জানিয়েছেন। তারপর থেকে স্মৃতিচারণ আর স্মৃতিচারণ চলছে সর্বত্রই লাল পাহাড়ের কবিকে কেন্দ্র করে। সেসব কথায় উঠে আসছে আজ থেকে ৫ দশক আগে শ্রীরামপুর স্টেশনে থাকা একটি মহুয়া গাছ দেখে কবি অরুণ চক্রবর্তীর মনে হয়েছিল ওই জায়গায় গাছটি বেমানান। এরপরে কবির কলম ঠিকরে বেরিয়ে আসে কালোজয়ী সেই কবিতা চিত্র, লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে নাই রে, এক্কেবারে মানাইছে নাই রে। আর এই কবিতাই পরবর্তী সময় লোকগীতি হিসাবে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তবে শুধু গান বা কবিতাই নয়, তার লেখা বহু বই বিদেশের মাটিতে সমাদৃত। ৯০-এর দশকে তিনি জাতীয় পুরস্কার পান। চুঁচুড়ার মানুষজন কবি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, উনি সাধারণের মধ্যেও অসাধারণ। মানুষকে নিয়ে কোনো ভেদাভেদও করতেন না। অনেক সময় তিনি বাড়িতে না থাকলে পরিবারের কাছে ঠিকানা জানতে চাইলে তার উত্তর মিলত, রাস্তার দিকে কোনো রিক্সা চালককে জিজ্ঞেস করো, ঠিকানা বলে দেবে। আর গোটা বাংলা তাকে চিনে এসেছে লাল পাহাড়ের দেশে যার স্রষ্টা হিসেবে। আগামীতে এই পরিচয়ই চেনা হয়ে উঠবেন সদা হাস্যময় বিদেহী কবি। এক্ষেত্রে কবির সম্পর্কে বলতে ইচ্ছে হচ্ছে, টাইম মার্চেস অন বাট মেমোরি স্টেজ, টর্চারিং সাইলেন্ট ইন দ্য রেস্ট অফ আওয়ার ডেজ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।